আর সংসদে যোগ দিয়ে নির্বাচিত এমপিরা কে কি বললেন জানাবেন। জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন কিন্তু শুরু হয়েছে এবং এখন 30 মিনিটের বিরতি চলছে, যেটি আমাদের সহকর্মী নাজমুল সাকিব কিছুর আগে জানাচ্ছিলেন যে সংসদের ভেতরে আসলে কি কি হয়েছে। আমি একটু জানাতে চাচ্ছিলাম যে সংসদের ভেতরে প্রবেশ করার মুহূর্তে সংসদের বাইরে কি কি হয়েছে, অর্থাৎ সংসদের বাইরে সংসদে প্রবেশ করার পূর্ব মুহূর্তে যেই নতুন সংসদ সদস্যরা রয়েছে তারা কিন্তু সংসদের ভেতরে প্রবেশের পূর্বে কিন্তু আমাদের সাথে কথা বলেছেন, তাদের প্রথম অধিবেশনে যোগদান করার অনুভূতির কথা আমাদের জানিয়েছেন। আমরা তাদের মুখে শুনেছি, তারা বলছিলেন যে একটি ন্যায্যতা, একটা ন্যায়সঙ্গত যে সংসদ তারা সেটা উপহার দিতে চান এবং সেই পথে যাত্রা শুরু হয়েছে বলে কিন্তু তারা আমাদের জানিয়েছে। তারা বলছিলেন যে নতুন সংসদটি হবে যে জুলাই গণ আন্দোলনের গণ অভ্যুত্থানের যে চেতনা, যে স্পিরিট, সেটি নিয়েই কিন্তু আসলে নতুন সংসদটি সাজানো হবে এবং সেই অনুযায়ী নতুন সংসদটি চলবে বলে তারা আমাদের জানিয়েছে। আমরা কথা বলেছিলাম এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর সাথে, তিনি আমাদের জানিয়েছেন, তিনি আশাবাদ ব্যক্ত করেছেন আসলে যে ভবিষ্যতে কোনো আন্দোলন বা কোনো চাওয়া পাওয়া যেন রাজপথে না হয়, সেটি যেন সংসদের মাধ্যমেই হয় এবং সংসদের মাধ্যমেই যেন সব সমস্যার সমাধান হয়, সেই আশাবাদ তিনি ব্যক্ত করেছেন। আমরা কথা বলেছিলাম সরকার দলীয় অনেক সংসদ সদস্যের সাথে, তারাও যেটি বলছিলেন যে বিগত সরকারের সময় আসলে সংসদটি রীতিমতো একটি অকার্যকর সংসদে পরিণত হয়েছিল। তারা বলছিলেন যে তারা চান একটি কার্যকর সংসদ উপহার দিতে, যেখানে সংসদের কাজটি করবে এবং সংসদের মাধ্যমে জনগণের যে চাওয়া, জনগণের যে আকাঙ্ক্ষাটি রয়েছে সেটি পূরণ হবে। তো সংসদের ইতিমধ্যেই সবাই প্রবেশ করেছেন, সংসদ অধিবেশনও শুরু হয়ে গেছে, এখন কিছুটা বিরতি চলছে। সংসদ থেকে বের হওয়ার সময় আমরা আবার নতুন সংসদ সদস্যদের অনুভূতি জানার চেষ্টা করব এবং সেটি জানানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছে সর্বশেষ। অ্যানি। সংসদ ভবনের বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মী আসিফ ইকবাল খান।